বিনিয়োগকারীদের আমরণ অনশন চলছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে বিনিয়োগকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এবং বিএনপি নেতা ডক্টর মঈন খান। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। প্রায় 10 মাসেরও বেশি সময় ধরে বিনিয়োগকারীদের বিক্ষোভ, মিছিল, ভাঙচুর আর মতিঝিলের ব্যস্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েও শেয়ার বাজারের দরপতন ঠেকেনি। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো আশ্বাসই যেন প্রাতিষ্ঠানিক ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারছে না। গত সপ্তাহে 3 দিনে প্রায় 350 পয়েন্ট হারিয়ে বৃহস্পতিবার কিছুটা ঘুরে দাঁড়ালেও রোববার আবারও সেই পুরনো চেহারায় ডিএসইর মূল্যসূচকের গ্রাফ। আর তাই 20-25 জনের অংশগ্রহণে শুরু হলেও দিন শেষে আমরণ অনশনে অংশ নেয়া বিনিয়োগকারীর সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী দেশের 33 লক্ষ বিনিয়োগকারী আবেগ অনুভূতি বুঝে উনি পুঁজিবাজার সম্পর্কে যেমনিভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, ঠিক তেমনিভাবে সেই বিষয়ে উনি একটি সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত, সুস্পষ্ট বক্তব্য না দেওয়া পর্যন্ত আমরা দেশব্যাপী আমাদের আমরণ গণ অনশন কর্মসূচি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। রোববার দুপুর 2টার পর বিনিয়োগকারীদের দেখতে যান মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান। কারসাজির সাথে জড়িতদের নাম প্রায় সবাই জানলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান তিনি। পরে সেখানে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতা ডক্টর মঈন খান অভিযোগ করেন, কিছু চিহ্নিত লোক লাখ লাখ বিনিয়োগকারীকে নিঃস্ব করে দিলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিধ্বস্ত অর্থনীতিকে আমরা পুনর্গঠন করার জন্য সর্বপ্রথম যে কাজটি করব, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি ক্ষুদ্র বিনিয়োগকারীর ক্ষতিপূরণ ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এদিকে দিন শেষে ঢাকার বাজার মূল্যসূচক হারিয়েছে 181 পয়েন্ট। হাতবদল হওয়া 250টি কোম্পানিরই শেয়ারের দর পড়েছে, উঠেছে মাত্র 11টির। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। ওয়াল স্ট্রিট দখল করো, পুঁজিবাদ ধ্বংস করো, এমন স্লোগানে উত্তাল ইউরোপ ও আমেরিকার প্রধান শহর। শনিবার থেকে এখনো লাগাতার সমাবেশ মিছিল চলছে। ইতালি, স্পেন সহ বেশ কয়েকটি দেশে অন্তত 90টি শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সব জায়গাতেই ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। বিশ্বের অন্যান্য দেশের মতো স্থানীয় বিশেষজ্ঞদের ধারণা, বৈষম্যহীন আর্থিক ব্যবস্থাপনা চালু না হলে বিপর্যয় অনিবার্য। রুমি নোমানের রিপোর্ট। সব কথার আসল কথা শান্তিতে থাকা, আর পেটের খিদে এমন জিনিস, নিজের শান্তি তো দূরের কথা, তা সবারই ঘুম হারাম করে দেয়। পুঁজিবাদী বিরোধী লাগাতার বিক্ষোভে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিক্ষোভকারীদের শাস্তি দেবার হুমকি দিলেও বলতে বা বুঝতে পারছেন না লক্ষ লক্ষ ক্ষুব্ধ মানুষের পিছনের মানুষটিকে। 2008-এর পরবর্তীতে পৃথিবীব্যাপী একটি নতুন অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, যেটার ভিতর দিয়ে শ্রমিক শ্রেণীর স্বার্থ বা বিকাশমান মধ্যবিত্তের স্বার্থ বা যে কোনোভাবে যুব সমাজের স্বার্থ কিছুভাবেই রক্ষিত হচ্ছে না বলে প্রতিভাত হচ্ছে বারবার। তাই সেহেতু একটি অবশ্যম্ভাবী সংস্কারের প্রয়োজনীয়তা সবগুলো দেশের ভিতরেই অনুভূত হচ্ছে। অর্থনীতি বিশেষজ্ঞ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথার পাশাপাশি জানান, বিষয়টি অর্থনৈতিক, যা সব রাজনীতির মূল চালক। কিন্তু বদলে যাওয়া দুনিয়াতে সব বদলালেও সেই সব আর্থিক প্রতিষ্ঠানের পরিবর্তন হয়নি, যা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যে শ্রমিক শ্রেণীর সাথে বা বিকাশমান মধ্যবিত্তের সাথে উচ্চ ধনিক যারা আছে এবং তাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেইটার একটা বড় স্বার্থের সংঘাত রাষ্ট্র রক্ষা করতে পারছে না, ভারসাম্য নিতে পারছে না, সেটাই প্রকাশ পেয়েছে। কথা প্রসঙ্গে আসে মধ্যপ্রাচ্যে বিপ্লব রপ্তানির কথা। পশ্চিম থেকে পূর্বে যা গেল তা আবার কি করে ফিরে আসলো? তবে এক্ষেত্রে ডক্টর দেবপ্রিয়র যে উত্তর, তার নাম বুমেরাং। অর্থাৎ সেই বিক্ষোভ আজকে জাগিয়ে তুলছে ইউরোপ আমেরিকার ঘুমন্ত মানুষকে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিককালে নাগরিকরা যেভাবে দাবি দাওয়া নিয়ে পথে নেমে এসেছে এবং রাজনৈতিক পরিবর্তন সাধন করেছে, সেটাও এদের অনেকখানি অনুপ্রাণিত করেছে। এদিকে নিউ ইয়র্কে গত 17 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ঢেউ যাতে আর ছড়াতে না পারে, সেজন্য উন্নত দেশগুলোর সরকার প্রধানরা আলাদা আলাদাভাবে বৈঠকে বসার কথা বলছেন। যদিও দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ঠিক যেমন করে বিক্ষোভকারীরা বলছেন, বাঁচার সংগ্রাম চলছে শুরু থেকে, আর তা শেষ হবে সবকিছুর শেষে। রুমি নোমান, এটিএন বাংলা, ঢাকা। এবার জেনারেল